সেই নিয়ে আপনি কি বলতে চান? এই অ্যারেস্টটা হওয়ারই ছিল। এইটা যে হবে সেটা আমরা প্রথম থেকেই জানি, শুধু আমরা বলে নয়, যে কোনো পথ চলতি সাধারণ মানুষও জানে যে 9 তারিখের ঘটনার পর থেকে, পরের দিন থেকে কি ঘটনা ঘটে এসছে, কিভাবে প্রত্যেকটা স্টেপে প্রমাণ লোপাট করবার প্রচেষ্টা হয়ে এসছে, সেটা সবাই জানে। অতএব এটা এক্সপেক্টেড ছিল। তবে যেটা সবচেয়ে আমাদের কাছে খুব ভগবান প্রদত্ত বলতে পারি, যে কালকে যখন ওই এটা মিটিংটা, ওটা একটা খুব ছোট্ট কারণে, যেটা কোনো এক্সপ্লেনেশন আমরা পাচ্ছি না, সেই কারণে ওই যে মিটিংটা ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে যখন সবাই একটু কিছুটা বিমর্ষ হয়েছিল, ঠিক তখনই এই সংবাদটা আসে। এবং এই সংবাদটা পেয়ে কালকের পর থেকে, যখন রাত্রিবেলা আমি 2টোর সময় ফিরি ধর্ণা মঞ্চ থেকে, যা দেখলাম কালকে থেকে, ওই একটা খবরে অন্তত বোধহয় 100 গুণ বাচ্চা ছেলে মেয়েগুলোদের জোশ বেড়ে গেছে। তারা এখন জ্বলছে। এখন আর বোধহয় তাদের কোনোভাবেই দমিয়ে আর রাখা যাবে না। ওরা একটা কিছু করেই ছাড়বে। সিবিআই কিছু কাজ করছে না, কিন্তু যে কোনো তদন্ত প্রক্রিয়াতে কিন্তু ইট টেকস টাইম। সো লেট আস নট লুজ আওয়ার হোপ, লেটস বি পজিটিভ অ্যান্ড হোপফুল। এই তো করে দেখালো যে গতকাল তো যখন আমাদের খুব দরকার ছিল, ঠিক সেই মুহূর্তেই কিন্তু সিবিআইয়ের জন্যেই কিন্তু আমরা জানতে পারলাম যে আমাদের টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, যেটা কিন্তু আবার আমাদেরকে নতুন উদ্যমে এই মুভমেন্টটা এগোতে সাহায্য করলো এবং আমরা আবার উজ্জীবিত হয়ে উঠলাম এবং আমরা we will continue with the same vigor with this movement till we get justice. Thank you.